আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা হুজুগে, জ্ঞানে, অজ্ঞানে, সজ্ঞানে কিংবা ঠেলাতে পড়ে ভারতীয় পণ্য বর্জন করছেন এবং ভারতকে বয়কট করছেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, একটা বিশাল সুযোগ। জি, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যারা ভারতকে বয়কট করে ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাচ্ছেন। এই যে আসছে ঈদে, মানে কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে তুফান এবং রিভেঞ্জ নামে বাংলাদেশি সিনেমা। জি হ্যাঁ, বাংলাদেশি সিনেমা দিয়েই আপনারা ভারতকে বয়কট এবং ভারতকে কুপকাত করতে পারবেন। কিভাবে? আচ্ছা, আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের হলগুলোতে অশ্লীল এবং নির্লজ্জ টাইপের ভারতীয় সিনেমা রিলিজ হচ্ছে, যেগুলো দেখে আমাদের দেশের নওজওয়ানরা এবং তাদের বোনেরা অশ্লীল ড্রেস পরতেছে, অশ্লীল কথাবার্তা শিখতেছে এবং অশ্লীল প্রেম প্রীতি করতেছে। এগুলোর জন্য দায়ী একমাত্র হিন্দি সিনেমা। এবং এই হিন্দি সিনেমা যদি আমরা বয়কট করতে চাই, আমাদের দেশের হলগুলো থেকে যদি বিতাড়িত করতে চাই, আমাদের দরকার বাংলাদেশি সিনেমা। কিন্তু আপনারা তো আবার বাংলাদেশি সিনেমা দেখেন না। বাংলাদেশি সিনেমা যেহেতু দেখেন না, সেহেতু বাংলাদেশে ভালো সিনেমা হয় না। যেহেতু বাংলাদেশে ভালো সিনেমা হয় না, সেহেতু হল মালিকেরা অবশ্যই বিদেশি সিনেমা এনে হল চালাবে। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে গিয়ে বাংলাদেশি সিনেমা দেখা। বিশেষত আমি তুফানের কথাই বলি, একটা বিগ বাজেটের ছবি, আমাদের দেশের মেগাস্টার সুপারস্টার সাকিব খান ভাই অভিনয় করতেছেন। তো এটা বিগ বাজেটের ছবি, আমরা সবাই যদি সিনেমাটা না দেখি, এই সিনেমার টাকা উঠবে না। টাকা না উঠলে প্রযোজক পরিচালক সামনে আবার এরকম একটা ভালো কোয়ালিটির সিনেমা আনবে না। আবার এরকম ভালো কোয়ালিটির সিনেমা না আসলে আবার লোকজন যাবে না, এমনও তো যায় না, তারপরেও যাবে না। আবার সে হল মালিকেরা কী করবে? ওদের তো চলতে হবে, ওদের তো ব্যবসা করতে হবে। ওরা কী করবে? আবার সে হিন্দি সিনেমা আনা শুরু করবে। সো আমরাই কিন্তু পারি যে বাংলাদেশি সিনেমা যেগুলো আছে ওগুলোকে দেখতে। ভালো দেখেন, ভালো হবে খারাপ হবে, কিন্তু আমরা যদি দেখি, সমালোচনা করি, তাহলে কী হবে? আরও যে প্রযোজক পরিচালকরা আসছে তারা বুঝবে যে কোন সিনেমাগুলো চলতেছে, কোন সিনেমাগুলোতে দর্শকরা কী চায়। কিন্তু আমরা যদি না দেখি, তাহলে কিন্তু ফিডব্যাকটা আসবে না। এবং আমাদের যেটা টার্গেট, যে ভারতীয় জিনিসগুলা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া, সেই জিনিসটা কিন্তু আসলে ফুলফিল হবে না। সো সবাইকে অনুরোধ রইল, ভাই বাংলা সিনেমা দেখেন, সিনেমা হলগুলোকে বাঁচান। তাহলে আলটিমেটলি আমাদের দেশের কৃষ্টি কালচার, আমাদের দেশের যেটা মানে সিনেমা, যেটা আমাদের দেশীয় সিনেমা, ওগুলো বাঁচবে। তা না হলে আমরা শুধু সারাদিন চিল্লাইতে থাকবো যে ভাই হিন্দি সিনেমা খারাপ, হিন্দি সিনেমা আমাদের দেশে কেন চলে, বাট আলটিমেটলি লাভ হবে না। অ্যাট দ্য এন্ড মানে বিজনেসটা এফেক্ট করবে হল মালিকদের জন্য। যাই হোক, সবাইকে তুফান দেখার আমন্ত্রণ রইল। আমিও ঈদের দ্বিতীয় দিন তুফান দেখতে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম আবার, এবং তুফান দেখার আবার আমন্ত্রণ।